পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মূলধারার গণমাধ্যম সহ নেট দুনিয়ায়ও এ নিয়ে নানা রকম বিচার বিশ্লেষণ চলছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ডের নেপথ্যচারীদের শনাক্তের জন্য নাগরিকদের পক্ষ থেকে জোর দাবি ওঠে। সরকারও জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দেয়। কমিশন 11 মাস ধরে তদন্ত করে একটি রিপোর্ট 30 নভেম্বর প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করে। রিপোর্টে পিলখানা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার কথা উল্লেখ আছে। আওয়ামী লীগের নেতৃত্ব কোনো কালই সেনাবাহিনীকে ভালো চোখে দেখেনি। আওয়ামী লীগের এই অবস্থানের সঙ্গে ভারতের অবস্থান হুবহু মিলে যায়। ভারত কখনো চায়নি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি পেশাদার ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে উঠুক। অথচ একথা অতিরঞ্জিত হবে না। স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। 75-এ গণতন্ত্রের টুটি চেপে যখন একদলীয় সংবাদ চালু হয়েছিল, তখন বিমানবন্দর ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ খেসারত দিয়েছিল। তবে ওই ঘটনার পর জনগণ একদলীয় সংবাদ থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছিল। হাসিনা পুত্র সজীব ওয়াজেদও একই মনোভাব পোষণ করেন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 1.5 মাস আগে 19 নভেম্বর সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ ম্যাগাজিনে স্ট্রিমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ শীর্ষক এক নিবন্ধে দাবি করেন, পূর্বতন জোট সরকার আমলে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 35% বাতাসা শিক্ষার্থী ঢোকানো হয়েছে, যা সেনাবাহিনীর ভেতর উগ্র ইসলামপন্থী প্রাধান্য বাড়িয়েছে। ওই নিবন্ধে জয় সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য সামরিক অর্ধসামরিক বাহিনীর কথা উল্লেখ করেন। তিনি নিবন্ধে তাদের নির্মূল করে এসব বাহিনী পুনর্গঠনের সুপারিশ করেন। 2009 সালে ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগেন। এমনকি ফেব্রুয়ারির 2 সপ্তাহে সেনাবাহিনী কর্মকর্তাদের বিচারের জন্য সংসদে প্রবল দাবি ওঠে। সেনাবাহিনী কর্মকর্তাদের চাপের মুখে তখন জেনারেল মঈন নিজে শেখ হাসিনার সংসদ ভবনে অফিসে গিয়ে দেখা করেন। এরপর শেখ হাসিনা সেনা অফিসারদের বিচারের ব্যাপারে সোচ্চার মাখা আলমগীর ও আব্দুল জলিলদের ডেকে সেনাবাহিনী সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে বারণ করেন। তখন শেখ হাসিনা অন্য কোনো পরিকল্পনার কথা তাদের সঙ্গে শেয়ার করেছেন কিনা তা জানা যায়নি। তবে সেদিনের পর এই ইস্যু নিয়ে আওয়ামী লীগ ও জোটের নেতাদের আরও উচ্চবাচ্য করে দেখা যায়নি। এই ঘটনার ঠিক 1.5 সপ্তাহের মধ্যেই পিলখানায় হত্যাকাণ্ড ঘটে। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়টি তদন্ত রিপোর্টে প্রকাশ পেয়েছে। 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর লজ্জায় ভারতের যে মাথানত হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড তারই প্রতিশোধমূলক পদক্ষেপ বলে তদন্তে বেরিয়ে এসছে। ওই যুদ্ধে পরাজয়ের পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল ভারত। বড়াইবাড়ির ঘটনা অব্যাহত পর লোকসভার উত্তপ্ত অধিবেশনে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং এ ঘটনার বদলা নেওয়া হবে বলে জোর গলায় ঘোষণা দিয়েছিলেন। তার সেই ঘোষণা ভারতের গণমাধ্যমে ফলাও করে প্রচারও হয়েছিল। ঘোষণা করা হলেও বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসায় তা কার্যকর করা সম্ভব হয়নি, কারণ লোকাল সাপোর্ট ছাড়া এত বড় কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। অতঃপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসায় তাদের সেই সুযোগটি ঘটে। ওদিকে 75-এর মর্মান্তিক ঘটনায় এবং একা তত্ত্বাবধায়ক সরকার আমলে কৈত অত্যাচার, এই দুই মিলে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে বদলা নিতে শেখ পরিবার সহ আওয়ামী লীগ নেতারাও ক্ষিপ্ত ছিলেন। এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতের লক্ষ্যের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। অন্য কোনো পরিকল্পনার কথা তাদের সঙ্গে শেয়ার করেছেন কিনা তা জানা যায়নি। তবে সেদিনের পর এই ইস্যু নিয়ে আওয়ামী লীগ ও জোটের নেতাদের আরও উচ্চবাচ্য করে দেখা যায়নি। এই ঘটনার ঠিক 1.5 সপ্তাহের মধ্যেই পিলখানায় হত্যাকাণ্ড ঘটে। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়টি তদন্ত রিপোর্টে প্রকাশ পেয়েছে। 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর লজ্জায় ভারতের যে মাথানত হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড তারই প্রতিশোধমূলক পদক্ষেপ বলে তদন্তে বেরিয়ে এসছে। ওই যুদ্ধে পরাজয়ের পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল ভারত। বড়াইবাড়ির ঘটনা অব্যাহত পর লোকসভার উত্তপ্ত অধিবেশনে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং এ ঘটনার বদলা নেওয়া হবে বলে জোর গলায় ঘোষণা দিয়েছিলেন। তার সেই ঘোষণা ভারতের গণমাধ্যমে ফলাও করে প্রচারও হয়েছিল। ঘোষণা করা হলেও বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসায় তা কার্যকর করা সম্ভব হয়নি, কারণ লোকাল সাপোর্ট ছাড়া এত বড় কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। অতঃপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসায় তাদের সেই সুযোগটি ঘটে। ওদিকে 75-এর মর্মান্তিক ঘটনায় এবং একা তত্ত্বাবধায়ক সরকার আমলে কৈত অত্যাচার, এই দুই মিলে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে বদলা নিতে শেখ পরিবার সহ আওয়ামী লীগ নেতারাও ক্ষিপ্ত ছিলেন। এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতের লক্ষ্যের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। অন্য কোনো পরিকল্পনার কথা তাদের সঙ্গে শেয়ার করেছেন কিনা তা জানা যায়নি। তবে সেদিনের পর এই ইস্যু নিয়ে আওয়ামী লীগ ও জোটের নেতাদের আরও উচ্চবাচ্য করে দেখা যায়নি। এই ঘটনার ঠিক 1.5 সপ্তাহের মধ্যেই পিলখানায় হত্যাকাণ্ড ঘটে। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়টি তদন্ত রিপোর্টে প্রকাশ পেয়েছে। 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর লজ্জায় ভারতের যে মাথানত হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড তারই প্রতিশোধমূলক পদক্ষেপ বলে তদন্তে বেরিয়ে এসছে।
ওই যুদ্ধে পরাজয়ের পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল ভারত। বড়াইবাড়ির ঘটনা অব্যাহত পর লোকসভার উত্তপ্ত অধিবেশনে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং এ ঘটনার বদলা নেওয়া হবে বলে জোর গলায় ঘোষণা দিয়েছিলেন। তার সেই ঘোষণা ভারতের গণমাধ্যমে ফলাও করে প্রচারও হয়েছিল। ঘোষণা করা হলেও বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসায় তা কার্যকর করা সম্ভব হয়নি, কারণ লোকাল সাপোর্ট ছাড়া এত বড় কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। অতঃপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসায় তাদের সেই সুযোগটি ঘটে। ওদিকে 75-এর মর্মান্তিক ঘটনায় এবং একা তত্ত্বাবধায়ক সরকার আমলে কৈত অত্যাচার, এই দুই মিলে সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে বদলা নিতে শেখ পরিবার সহ আওয়ামী লীগ নেতারাও ক্ষিপ্ত ছিলেন। এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতের লক্ষ্যের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। অন্য কোনো পরিকল্পনার কথা তাদের সঙ্গে শেয়ার করেছেন কিনা তা জানা যায়নি, তবে সেদিনের পর এ শুনে আওয়ামী লীগ ও জোটের নেতাদের আরও উচ্চবাচ্য করে দেখা যায়নি। এই ঘটনার ঠিক 1.5 সপ্তাহের মধ্যেই পিলখানায় হত্যাকাণ্ড ঘটে। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়টি তদন্ত রিপোর্টে প্রকাশ পেয়েছে। 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর লজ্জায় ভারতের যে মাথানত হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড তারই প্রতিশোধমূলক পদক্ষেপ বলে তদন্তে বেরিয়ে এসছে। ওই যুদ্ধে পরাজয়ের পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল ভারত। বড়াইবাড়ির ঘটনা অব্যাহত পর লোকসভার উত্তপ্ত অধিবেশনে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং এ ঘটনার বদলা নেওয়া হবে বলে জোর গলায় ঘোষণা দিয়েছিলেন। তার সেই ঘোষণা ভারতের গণমাধ্যমে ফলাও করে প্রচারও হয়েছিল। ঘোষণা করা হলেও বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসায় তা কার্যকর করা সম্ভব হয়নি, কারণ লোকাল সাপোর্ট ছাড়া এত বড় কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। অতঃপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসায় তাদের সেই সুযোগটি ঘটে। ওদিকে 75-এর মর্মান্তিক ঘটনায় এবং একা তত্ত্বাবধায়ক সরকার আমলে কৈত অত্যাচার, এই দুই মিলে সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে বদলা নিতে শেখ পরিবার সহ আওয়ামী লীগ নেতারাও ক্ষিপ্ত ছিলেন। এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতের লক্ষ্যের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ভারতের রকের নিষেধাজ্ঞার সুপারিশ করার সময়ও ভারত বিভিন্ন মাধ্যমে একটি প্রতিক্রিয়া জানালেও ভারতের গণমাধ্যমগুলো তখনও বেশি উচ্চ করেনি, কারণ তারাও জানে এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করলে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে। পিলখানা ঘটনার ক্ষেত্রেও তাই হয়েছে। সম্ভবত ভারতও জানে পিলখানা হত্যাকাণ্ডে তাদের অপরাধের মাত্রা। কানাডা সহ আরও কয়েকটি রাষ্ট্র অনেক আগে থেকেই রয়ের বিরুদ্ধে আন্তঃরাষ্ট্রীয় হত্যাকাণ্ডের অভিযোগ করে আসছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে। এই তদন্ত রিপোর্টে যাচাই বাছাইও শুরু হয়েছে। পিলখানা ঘটনায় অনেকে ভুক্তভোগী। সে সময় বিডিআর একটি ব্রিগেডিয়ার অধিনায়ক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুদ্দিন পিলখানা হত্যাকাণ্ডের একজন ভুক্তভোগী। সে সময় তিনি বিডিআর একটি ব্যাটালিয়ন অধিনায়ক ছিলেন। ভুক্তভোগী হিসেবে তিনিও গত 17 বছর ধরে গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেনাবাহিনীতে অবসর করা। ব্রিগেডিয়ার শামসুদ্দিন বলেন, আমি আশা করব এই রিপোর্ট জমা দেওয়ার মধ্যেই যেন সব শেষ হয়ে না যায়। যেসব প্রজা চিহ্নিত হয়েছে তাদের যথাশীঘ্র বিচারের আওতায় আনতে হবে। এই হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়ে বসে না থেকে উদ্যোগ নিতে হবে। ভারত যদি না মানে প্রয়োজনে বিশ্ব সংস্থার সাহায্য নিয়ে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে ভারতকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারত যদি ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন মনে করেন, ভারত যদি না মানে প্রয়োজনে বিশ্ব সংস্থার সাহায্য নিয়ে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে ভারতকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।